আজকে বছরের শেষ দিন, কালকে থেকেই শুরু হবে নতুন বছর পয়লা বৈশাখ। আর এই বছরের শেষ দিনেই হয় বাঙালির চড়ক পুজো। এটি শুধুমাত্র একটা পুজো নয়, এ হলো বাঙালির এক ইমোশন। যারা আমার মতন ছোট থেকেই চড়ক পুজো দেখে বড় হয়েছেন তারা নিশ্চয়ই এটা বুঝতে পারছেন। তো আমি সেই চড়ক পুজো দেখার জন্যই আজকে চলে এসেছিলাম কৃষ্ণনগর পালপাড়ার শিব মন্দির মাঠে। তো আমি আসার পরেই দেখলাম সমস্ত সন্ন্যাসী ভাইরা একত্রে হয়ে চড়ক গাছ পোঁতার জন্য যে গর্ত খোঁড়া হয়েছে সেখানে পুজো করে তারপরে চড়ক গাছকে পুজো করা হচ্ছে। এরপরেই কিন্তু সবাই মিলে ধরে চড়ক গাছকে পোঁতা হবে। এই চড়ক পুজোর জানেন তো বিভিন্ন জায়গায় হয়, আর বিভিন্ন জায়গার বিভিন্ন রকম নিয়মও রয়েছে। তার মধ্যে বিশেষ যে নিয়মটা সেটা হচ্ছে পিঠে বড়শি নিয়ে চড়ক গাছে ঘোরা। তো দেখতেই পাচ্ছেন এদিকে সমস্ত সন্ন্যাসী ভাইরা মিলে ভগবানের ধ্বনি দিতে দিতে কিন্তু ঢাকের তালে চড়ক গাছকে পোঁতা হচ্ছে। ইতিমধ্যেই চড়ক গাছ পোঁতার কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এবার চলুন আপনাদেরকে দেখাবো চড়ক পুজোতে আর কি কি হয়। যারা কখনোই চড়ক পুজো দেখেননি তাদের হয়তো জিনিসগুলো দেখে একটু অদ্ভুত মনে হতেই পারে, কিন্তু যারা চড়ক পুজো ছোট থেকে দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে যে দেখতে পাচ্ছেন যে কেউ শিব সেজেছে, কেউ পার্বতী, কেউ লক্ষ্মী, কেউ সরস্বতী, কেউ মা কালী। তো চড়ক পুজোর এটাও একটা বিশেষ দিক যে যেসব সন্ন্যাসী ভাইয়েরা বাবার নামে নিজেকে কিছুদিনের জন্য উৎসর্গ করে দেয়, তো তাদের ভেতরেই কেউ মানে এরকম শিব, কেউ পার্বতী, কেউ কালী এরকমভাবে সাজে এবং মানে এইভাবে ঢাকের তালে মানে নৃত্য করে। তো এটাও একটা মানে চড়ক পূজারই একটা বিশেষ দিক বলতে পারেন। কৃষ্ণনগরের এই মাঠে চড়ক পূজা উপলক্ষে আরও কিছু অনুষ্ঠান কিন্তু হয়, সেটাও আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। আর চড়ক পুজোর যে মেন আকর্ষণ যে বড়শি পিঠে নিয়ে মানুষ কি করে শূন্যে ঘোরে ভোলেনাথের নামে, সেটাও তো দেখাবো, তার জন্য কিন্তু সঙ্গে থাকতে হবে। তো ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আমাকে। তো চলুন পুরো চড়ক পুজোর কি কি আরও এখানে রয়েছে আর কি কি হবে সমস্তটাই কিন্তু দেখাবো। সমাজসেবী কৌশিক ঘোষ সকলকে আমরা একটু অনুরোধ করছি, মাননীয় মন্ত্রী এখানে গেছে, আপনারা তো এখন চড়ক গাছকে পুজো করা হচ্ছে, আর কিছু সময়ের পরেই কিন্তু চড়ক গাছ কিন্তু ঘোরানো হবে। আর এই চড়ক পূজা না মানে শুধুমাত্র একটা পূজা নয়, এটা একটা বিশ্বাসের পুজো যা মহাদেবের নামে ভক্তরা করে থাকে, সন্ন্যাস জীবনযাপন করে, কঠোর সাধনা করে বলতে পারেন। আর এই চড়ক পূজার নিয়মগুলো একটু অন্যরকম। আপনাদের হয়তো মনে হতে পারে যে এরকম অদ্ভুত নিয়ম কেন, কিন্তু এটা কিছুটা পাগলামি বলতে পারেন, ভোলেনাথের নামে ভক্তদের পাগলামি। তো কৃষ্ণনগরের মাঠে এই যে নাচটা, এই নাচটাও কিন্তু হয়। আমি গত বছরও দেখেছিলাম, এবছরও দেখলাম। তো ধীরে ধীরে বিকেল হবে আর কিছু সময়ের পরেই কিন্তু চড়ক গাছে কিন্তু বড়শি নিয়ে কিন্তু মানুষকে ঘোরানো হবে। তো চলুন এবার ধীরে ধীরে সেদিকে আপনাদেরকে নিয়ে যাব। বরণ করতে হবে। এবারে আমাদের মধ্যে বসিয়ে রেখেছি আমাদের সকলের প্রিয়, আমরা সেই বরণটা একটু পরে করছি। আমরা
চড়ক গাছে ওঠার জন্য প্রথম সন্ন্যাসী ইতিমধ্যে পিঠে বড়শি নিয়ে কিন্তু ধীরে ধীরে সবার সাথে তাল মিলিয়ে নাচ করতে করতে ভোলেনাথের নাম নিতে নিতে গাছের দিকে এগিয়ে আসছে এবং গাছকে প্রদক্ষিণ করেই কিন্তু উনি গাছে উঠবে, গাছে চড়ক ঘোরার জন্য। আর যে সন্ন্যাসী যে বড়শি নিয়েছে দেখে বুঝতেই পারছেন উনি কিন্তু যথেষ্ট বয়স্ক এবং উনি প্রত্যেক বছরই আমার মনে হয় যেন উনি বড়শি নেয়, কারণ ওনার পিঠে রয়েছে অজস্র বড়শি ফোড়ানোর দাগ। আর উনি প্রথম, আমি গত বছরও দেখেছিলাম যে উনি প্রথম চড়ক গাছে উঠেছিলেন, এবছরও দেখছি উনিই প্রথম এই চড়ক গাছে উঠছে। তো চড়ক গাছে ওঠার জন্য দেখুন উনি পিঠে বড়শি নিয়েছে কিন্তু এতটুকু কষ্ট নেই, উনি কতটা আনন্দের সাথে কিন্তু বাবার নাম নিচ্ছে আর এইভাবে নাচ করছে। সত্যি বলছি, চড়ক পুজো আসলে পারে এই সন্ন্যাসী ভাইদের পাগলামো দেখলে সত্যি মনে হয় যে এটা শুধুমাত্র একটা পুজো নয়, এটা একটা বিশ্বাসের পুজো, মানুষের একটা ভরসার পুজো। মানে মানুষ ভোলেনাথকে কতটা মন থেকে সাধনা করলে এরকম করতে পারে। বড়শিটা কিন্তু নেহাতি সূচের মতন সরু নয়, যথেষ্ট মোটা, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। এই মোটা বড়শি পিঠের ভেতরে মানে নিয়ে সে কতটা আনন্দ করছে সেটা আপনারা একবার জাস্ট দেখুন। আনন্দের সাথে এই গাছকে উনি প্রদক্ষিণ করবেন, তারপরেই কিন্তু গাছে ওঠানো হবে এবং ওনাকে ঘোরানো হবে। তো সেটা আপনাদেরকে দেখাবো, তো সঙ্গে থাকুন। প্রথম সন্ন্যাসী পায়রা উড়িয়ে চড়ক গাছে উঠে গেছে। এবারে আপনারা দেখতে পাবেন যে পিঠে বড়শি নিয়ে একজন সন্ন্যাসী কি করে শূন্যে ঘুরবে, সেটাই আপনাদেরকে কিন্তু দেখাবো। আর এখন যেটা দেখতে পাচ্ছেন যে সন্ন্যাসীর কোলে বাচ্চা দিচ্ছে। তো অনেক বাবা মায়ে চায় যে সন্ন্যাসীর কাছ থেকে বাচ্চারা যাতে আশীর্বাদ পায়, সেই কারণে যখন সন্ন্যাসী চড়ক গাছে ওঠে তখন সন্ন্যাসীর কোলে বাচ্চা দেয় এবং বাচ্চাকে নিয়ে সন্ন্যাসী চড়ক গাছ ঘোরে। শুধুমাত্র বাচ্চা নয়, আপনারা দেখতেই পাবেন যে সন্ন্যাসী অনেক কিছু নিয়েই কিন্তু চড়ক গাছে ঘোরে। কেউ ত্রিশূল নেয়, কেউ ঢাক নেয়, তো অনেক কিছুই নেয়। আর সন্ন্যাসীর আরও একটা জিনিস, সন্ন্যাসীর কোমরে কিন্তু প্রচুর প্রচুর বাতাসা বাঁধা থাকে, সেটা উনি চড়ক গাছ ঘুরতে ঘুরতে কিন্তু যারা থাকে সবার উদ্দেশ্যে কিন্তু প্রসাদ রূপে কিন্তু ওটা কিন্তু ছড়িয়ে দেওয়া হয়। তো দেখতেই পাচ্ছেন যে চড়ক গাছ কিন্তু ইতিমধ্যে ঘোরানো হচ্ছে। আর আপনাদের হয়তো মনে হতে পারে যে চড়ক গাছ ঘুরলে পিঠে হয়তো লাগবে, মোটেও সেরকম ব্যাপার নয়। চড়ক গাছ থেকে নামতে চায় না সন্ন্যাসীরা, তারা বলে আরও ঘোরাও, আরও ঘোরাও, জোরে ঘোরাও, এরকম একটা ব্যাপার থাকে। তো চলুন আপনাদেরকে চড়ক গাছ ঘোরানোটা দেখাই। অশোক বিশ্বাস বিশিষ্ট সমাজসেবী আনন্দ ঘোষ মহাশয়কে পুষ্পস্তবক বরণ করে প্রথম সন্ন্যাসীকে চড়ক গাছ থেকে নামানো হলো এবং দ্বিতীয় সন্ন্যাসী কিন্তু ইতিমধ্যেই পিঠে বড়শি নিয়ে চড়ক গাছে ওঠার জন্য রেডি হয়ে গেছে। তো এভাবেই একের পর এক সন্ন্যাসী পিঠে বড়শি নেবে এবং চড়ক গাছে উঠবে। এভাবেই হয়তো 8 থেকে 10 জন, 10 থেকে 12 জন এরকম সন্ন্যাসী কিন্তু একের পর এক পিঠে বড়শি নিয়ে কিন্তু চড়ক গাছে উঠবে। তো চলুন দেখি। এই যে দ্বিতীয় সন্ন্যাসী দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু পিঠে বড়শি নিয়ে বাবার নাম নিতে নিতে সবার সাথে পায়ে পা মিলিয়ে তালে তাল মিলিয়ে নাচতে নাচতে কিন্তু চড়ক গাছে ওঠার জন্য ধীরে ধীরে এগিয়ে আসছে। তো চলুন সেই দৃশ্য আপনাদেরকে দেখাই। সেই উপলব্ধিটা আসবে যে কোন উপলব্ধির মধ্য দিয়ে আজকে এই চরক উৎসব হচ্ছে। সুতরাং
যে সমস্ত মানুষ এসছেন সাধারণ স্বাভাবিক কারণে আজকে যেমন সব কিছুরই বিকেন্দ্রীকরণ আছে, বড় চড়ক হচ্ছে আমাদের খেলার মাঠবাড়ির মাঠে যে চড়ক হয় সেটা আজকে নয়, আজকে দীর্ঘদিন ধরেই চলছে। সুতরাং সেই বিকেন্দ্রীকরণের জন্য প্রতিদিনই চড়ক হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন পাড়ার মধ্য দিয়ে। সুতরাং এই বড় চড়ক উৎসবে উপস্থিত হতে পেরে নিজেকে সার্থক মনে করেছি বলে আগামী যে বৎসর আসছে আসুন সবাই মিলে একসাথে চলি, একসাথে থাকি, সবাই ভালো থাকি, সবাই ভালো থাকবে এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। মাননীয় সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল আইসি কোতোয়ালি মহাশয়কে মঞ্চে আসার জন্য আমরা অনুরোধ করছি। মাননীয় সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল আইসি কোতোয়ালি মহাশয়কে আমরা শিব মন্দির জনকল্যাণ সমিতির পক্ষ থেকে বাবুর মণ্ডল মহাশয়। নমস্কার। এবারে আমাদের মধ্যে উপস্থিত আছে তার কাছ থেকে আমরা বক্তব্য শুনে নেব। নমস্কার। আজকে এই মহতী চড়ক মেলায় যারা উপস্থিত হয়েছেন এভাবেই একের পর এক সন্ন্যাসী চড়ক গাছে উঠবে এবং ঘুরবে। 8 জন থেকে 10 জন যারা যারা বসি নেবে তারা প্রত্যেকেই চড়ক গাছে উঠবে। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে যে সন্ন্যাসী ভাইরাই চড়ক গাছে উঠছে তারাই বলছে আরও জোরে ঘোরাও, আরও জোরে ঘোরাও, ইশারা করছে। তো চড়ক পুজোতে আসলেই সত্যি কথা বলতে এটাই বোঝা যায় যে বাবার প্রতি ভক্তর কতটা বিশ্বাস, আস্থা, ভরসা থাকলে এরকম একটা পিঠের মধ্যে বড়শি নিয়ে এরকম শূন্যে ভাসতে পারে বা ঘুরতে পারে। তো একের পর এক চড়ক গাছ থেকে একজনকে নামানো হচ্ছে, তার মধ্যে আর একজন কিন্তু পিঠে বড়শি নিয়ে কিন্তু রেডি হচ্ছে। তো একজন নামছে, একজন উঠছে, তো এভাবেই চলতে থাকবে। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা। আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী আরও একটা পর্বে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা বাবার ভক্ত আছেন প্রত্যেকে একবার লিখবেন হর হর মহাদেব। তো দেখতে পাচ্ছেন আরও একজন চলে এসছে ইতিমধ্যেই পিঠে বড়শি নিয়ে, ওনাকে ওঠানো হবে। তো এভাবে চলতেই থাকবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।